ঠিক সময় এসে ঝুমুরকে রনের হাত থেকে বাঁচিয়ে দিল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির মনে মনে ভাবে ঝুমুরের কোনো বিপদ হতে পারে, আমাকে এক্ষুনি গিয়ে ঝুমুরকে বাঁচাতে হবে। এই বলেই বেরিয়ে যাচ্ছে। বাড়ির সবাই জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছিস আবির। আবির বলে দেখি আমাকে পেখমকে খুঁজে বার করতে হবে। এই বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। পেছন পেছন কৌশিকীও ফলো করতে শুরু করে দেয় আবিরকে, যাতে আবির কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারে কৌশিকী। এর মধ্যেই ঝুমুর তো কথা বলছিল রনের সাথে আর বলে, আচ্ছা মেসোমশাই, এই বাড়িতে আপনি একাই থাকতেন তাই না দাদাবাবুকে নিয়ে? তখনই বলে, হ্যাঁ, অবিতাজি তো আমার সব, ওকে আমি আমার ছেলের মতোই ভালোবাসি। ঝুমুর বলে, বুঝলাম, এই ঘরটা একটু ঝাড় দিচ্ছিলাম তো, আমি তাহলে আসি। এরপর রানা রায়চৌধুরী বলে, আরে দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন? প্রথমবার আমার ঘরে এসেছো, ঝাড় দিতে কেন আসলে বলো তো? ঝুমুর তখন বলে, আসলে আমি তো ভাবছিলাম চারিদিকটা খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দিলে খুব ভালো হবে। সামনের বারান্দাটা থেকেই আমি ঝাড় দিতে শুরু করেছি। রানা রায়চৌধুরীর প্রথম থেকেই সন্দেহ হয় ঝুমুরের প্রতি, আর মনে মনে ভাবতে থাকে, কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটা যা বলছে, এই মেয়েটা যা করছে সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল। কিন্তু সেটা তো আমার কাছে কোনো প্রমাণও নেই। তবে কি ওই ঘরে এসে কোনো কিছু সার্চ করছিল? কিন্তু কি সার্চ করছিল? ঝুমুর তখন বলে, আসলে মেসোমশাই, আপনি খুব ভালো মানুষ, আমি জানি। তবে একটা কথা বলবো, আমার দিদিকে কিন্তু কোনো কষ্ট দেবেন না, উনি কিন্তু খুবই ভালো মানুষ। আর তখন মেসোমশাই বলে, স্ত্রীকে তো আমি এই বাড়ির রানী করে রাখবো, কেনই বা কষ্ট দেব? আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। তোমাকে বারবার করে কাজের অফার করছি, তুমি কেন করতে চাইছো না বলো তো? কিসের জন্য চাইছো না বলো? তোমাকে তো কাজ করলে আরও বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে, মানে ভালো থাকতে দেখা যাবে। তুমি কাজ করলে টাকা পাবে, এখানে তো তুমি কিছুই পাও না। তখনই ঝুমুর মনে মনে ভাবে, আমার সাথে এইরকমভাবে কেন কথা বলে বুঝতে পারি না। তার মধ্যেই চলে এসেছে আবির। এর মধ্যে স্ত্রী পেখম মানে ঝুমুরকে ডাকতে থাকে ঝুমুর ঝুমুর বলে, আর মনে মনে ঝুমুর ভাবে ভাগ্যিস ডাকলো। তার মধ্যেই বলে, আচ্ছা তোমাকে তো খেতে হবে নাকি? এর মধ্যেই রানা রায়চৌধুরী বলে, আজকে কিন্তু আমি স্ত্রীর সমস্ত পছন্দের রান্নাগুলো করেছি। আর এটা শোনার পরেই স্ত্রী তখন অবাক হয়ে যায় আর বলে, কিন্তু আঙ্কেল, আপনি কি করে জানলেন যে আমি কি কি খেতে ভালোবাসি? রানা রায়চৌধুরী ভাবে, এই রে, এবারে কি বলবো? তখন ভুলভাল বলে ম্যানেজ করার চেষ্টা করে আর বলে, যাকে এই বাড়ির বউ করে আনছি তার কোনটা ভালো লাগে ভালো লাগে না সেটা তো আমাকে জানতে হবে, আর তার জন্য আমাকে সব চেষ্টাই করতে হবে। এর মধ্যেই চলে এসেছে আবির। আবিরকে দেখার পরে তখন তো স্ত্রী পুরোপুরি চমকে যায় আর বলে, কিরে আবির, তুই তুই এখানে, সব ঠিক আছে তো? আবির তখন বলে, আরে বাবা, সবই ঠিক আছে, তুই তো ওষুধগুলো নিয়ে আসতে ভুলে গেছিলিস, তাই আমি তোকে ওষুধগুলো দিয়ে গেলাম। অবিতাজ বলে, ভালো করেছো, সত্যি দেখেছো ভাইয়ের কত তোমার খেয়াল রয়েছে তোমার প্রতি। আবির বসো, কিছু খেয়ে যাও। কিন্তু আবির খেতে চায় না। এরপরেই ঝুমুরের সাথে বাইরে কথা বলতে চলে যায়। আবির তখন বলে, সব ঠিক আছে তো ঝুমুর? আপনি কিন্তু বেশি রিস্ক নেবেন না, আপনাকে ঠিক যতটা বলেছে আপনি ঠিক ততটাই করবেন। ঝুমুর তখন বলে, জানি দাদাবাবু, আপনি চিন্তা করবেন না। আবির বলে, চিন্তা তো হয়ই, তোমার জন্য কতটা স্পিডে গাড়ি চালিয়ে এসেছি তোমার কোনো আইডিয়া নেই। খুব সাবধানে থেকো, আর যদি কোনো রকমের হেল্প লাগে বলতে কিন্তু দ্বিধাবোধ করো না, কেমন? তখনই বলে স্ত্রী এর মধ্যেই অবিতাজকে, আবিরটার সব দিকে খেয়াল আছে। কৌশিকী তখন দেখে আবির আর ঝুমুরকে কথা বলতে। ঝুমুর তো ভেতরে চলে যায়, আর এর মধ্যে কৌশিকী এসে বলে, আবির, তুমি এইভাবে ঝুমুরের সাথে কথা বলছিলে? তুমি যে বললে পেখমকে খুঁজতে যাচ্ছ, তুমি পেখমকে না খুঁজে এখানে কি করছিলে? একটা কথা বলো তো, কি শুরু করেছো তুমি? এই রকমভাবে কেন ব্যবহার করছো? তোমার কথাগুলো আজকাল কেমন যেন হয়ে গেছে। পেখমকে না খুঁজে ঝুমুরের কাছে এসে গল্প করছিলে। আবির বলে, প্লিজ ঝুমুর, ঝুমুরকে নিয়ে তুমি সব কথা বলো না কৌশিকী, আমার ব্যাপারটা আমাকে ভাবতে দাও, তুমি এর মধ্যে নাক গলিও না। কৌশিকী মনে মনে ভাবে, নাক তো আমাকে গলাতেই হবে, বারবার আমি তো আর এইভাবে অপমানিত হতে পারি না। আমি আবিরকে ভালোবাসি, আমি আবিরকে বিয়েও করতে চাই। রাত হতেই স্টাডি রুমে চলে গেছে ঝুমুর, আর গিয়ে সেখান থেকে সমস্ত ডকুমেন্টসগুলো চেক করতে থাকে। মনে মনে ভাবতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজটা করতে হবে, হাল ছাড়লে চলবে না। তার মধ্যে রানা রায়চৌধুরী উঠে পড়েছে আর স্টাডি রুমের দিকেই আসতে থাকে। সেটা এখনো ঝুমুর বুঝতে পারেনি। ঝুমুর ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব রানা রায়চৌধুরীকে ধরে আমাদেরকে শাস্তি দিতেই হবে।